সেরাদের জন্য ফিফার পুরস্কার আছে, আছে উয়েফারও। কিন্তু ফুটবলে এখনো ব্যক্তিগত পর্যায়ে সবচেয়ে সম্মানজনক পুরস্কার মনে করা হয় ব্যালন ডিওরকে। 1956 সাল থেকে ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল এই পুরস্কার দিয়ে আসছে। এরপর থেকে গত 7 দশকে এই পুরস্কার নানা বিবর্তনের মধ্যে দিয়ে গেছে, তবে এর আবেদন কমেনি একটুও। এখনকার ফুটবলে এত পুরস্কারের ভিড়েও তাই ব্যালন ডিওর ফুটবলারদের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত। দুই ফরাসি ক্রীড়া সাংবাদিক গ্যাব্রিয়েল আনো আর জ্যাক ফেরার মাথায় প্রথমে বছরের সেরা ফুটবলারদেরকে এইরকম একটা পুরস্কার দেওয়ার ভাবনা আসে। দুজনই ছিলেন লেকিপের সাংবাদিক। ফেরা আবার ফ্রান্স ফুটবল সাময়িকী পরিচালক হিসেবেও কাজ করেছেন। শুধু ব্যালন ডিওর নয়, এখন যেটা চ্যাম্পিয়ন্স লিগ, যে টুর্নামেন্ট শুরু হয়েছিল ইউরোপিয়ান কাপ নামে, সেটাও এই দুই সাংবাদিকের ভাবনা প্রসূত। দুইজনের ভাবনা বাস্তবায়িত হতে বেশি সময় লাগেনি। 1956 সাল থেকে ফ্রান্স ফুটবল বর্ষসেরা খেলোয়াড়দের পুরস্কার দেওয়া শুরু হয়। বিবর্তন হয়েছে অনেকটাই। প্রথম দিকে পুরস্কারটা শুধু ইউরোপের খেলোয়াড়দের জন্য ছিল, তাই একে বলা হতো ইউরোপিয়ান ফুটবল অব দ্য ইয়ার। 1995 সালে নিয়ম বদল করা হলো। ইউরোপের ক্লাবে খেলে এমন যে কোনো দেশের ফুটবলার মনোনীত হতে পারবেন। এরপর 2007 সালে ব্যালন ডিওর হয়ে গেল পুরো বিশ্বের পুরস্কার, যে কোনো দেশের পেশাদার ফুটবলার জিততে পারবেন। 2010 থেকে 2015 পর্যন্ত ফিফার সঙ্গে চুক্তি করে এই পুরস্কার মিশে যায় ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অফ দ্য ইয়ারের সঙ্গে। নাম হয় ফিফা ব্যালন ডিওর। কিন্তু 2016-তে সেই সংখ্যা ভেঙে যায়। ব্যালন ডিওর ফিরে আসে পুরনো রূপে, আর ফিফাও চালু করে আলাদা পুরস্কার, দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার। শুরুতে পুরস্কারের জন্য বিবেচ্য সময়কাল ছিল পঞ্জিকা বর্ষ, তবে 2022 সালে ফ্রান্স ফুটবল আবার নিয়ম বদল করে আনে। বিবেচনা করা হয় ফুটবল মৌসুম। 2024 সাল থেকে ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ব্যালন ডিওর গালা সহ আয়োজন করেছে, তবে ভোট আর নামের মালিকানা থাকছে ফ্রান্স ফুটবলের হাতেই। ফ্রান্স ফুটবল ভোটারদের জন্য 3টি মূল মানদণ্ড ঠিক করে দিয়েছে। প্রথমত, ব্যক্তিগত পারফরমেন্স ও ম্যাচে প্রভাব, দ্বিতীয়ত দলগত অর্জন ও সাফল্য, এবং তৃতীয়ত মাঠে ও মাঠের বাইরে খেলোয়াড় সুলভ আচরণ। শুরুতে শুধু ফুটবল সাংবাদিকদের ভোটেই ঠিক করা হতো ব্যালন ডিওর জয়ী। 2007 সালে জাতীয় দলের কোচ আর অধিনায়কেরাও ভোট দেওয়ার অধিকার পেলেন। তবে 2016 সালে আবার শুধু সাংবাদিকদের ভোটের নিয়মেই ফিরে গেল ফ্রান্স ফুটবল। 2022 সালে আবার এই নিয়মের বদল আসে। শুধু ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে 100-তে থাকা দেশের একজন করে সাংবাদিক পান ভোটাধিকার। প্রথমে ফ্রান্স ফুটবল আর ফরাসি পত্রিকা লেকিপের সাংবাদিকেরা মিলে তৈরি করেন 30 জনের সংক্ষিপ্ত তালিকা। এরপর শুরু হয় ভোট। এখন শীর্ষ 100 ফিফা র্যাঙ্কিং দেশের একজন করে সাংবাদিক ভোট দেন। প্রত্যেকে নিজেরা শীর্ষ 10 ঠিক করেন। প্রথম স্থানে থাকা খেলোয়াড় পান 15 পয়েন্ট, দ্বিতীয় স্থানে 12 পয়েন্ট এবং তৃতীয় স্থানে 10 পয়েন্ট। এরপর ক্রমানুসারে 8, 7, 5, 4, 3, 2, 1 পয়েন্ট। সব ভোট যোগ করে যিনি সর্বোচ্চ পয়েন্ট পান তিনিই ব্যালন ডিওর জেতেন। সমান পয়েন্ট হলে প্রথম স্থানে পাওয়া ভোটের সংখ্যা গুণে দেখা হয়, তাতেও সমান হলে দ্বিতীয় স্থানে ভোট দেখা হয়। এভাবে চলতে থাকে। পুরস্কার ঘোষণার পর সব ভোট প্রকাশ করা হয়। আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি রেকর্ড 8 বার জিতেছেন ব্যালন ডিওর। তারপরে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, তিনি ব্যালন ডিওর জিতেছেন 5 বার। ইয়োহানো ক্রুইফ, মিশেল প্লাতিনি ও মার্কো ফন বাস্তেন জিতেছেন 3 বার। আলফ্রেদো দি ফাস্তেনো, ফ্রাঞ্জ ব্রেকেনবাওয়ার, কেভিন কিগান, কার্ল হেইঞ্জ, রুমেনিগো ও ব্রাজিলের রোনালদো জিতেছেন 2 বার করে। সর্বশেষ 2024 সালে জিতেছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি।